নমস্কার, সবাইকে আবার স্বাগত জানাই আমার এই চ্যানেল এক্সপ্লোর উইথ এনডি। এই ছোট ছোট কতগুলো ব্যাগ দেখে আপনাদের মনে হতে পারে খুব কাছাকাছি কোনো জায়গায় যাচ্ছি। আসলে আমরা খুব শর্ট ট্রিপে বেরোচ্ছি, কিন্তু কাছাকাছি নয়। আমরা চললাম কামাখ্যা মায়ের দর্শনে। স্টেশনে যাওয়ার জন্য টোটো চলে এসছে। পাড়ার দাদা আমাদের নিয়ে যাবে বোলপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আগে থেকেই দাঁড়িয়ে আছে হাওড়া যাওয়ার শতাব্দী এক্সপ্রেস। আমরা তো এই ট্রেনে যাব না, আমাদের জন্য আসবে অন্য ট্রেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমাদের এই বেড়াতে যাওয়ার পরিকল্পনাটা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে, যার ফলে সাধারণত পর্যটকেরা যেসব ট্রেন প্রেফার করে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা সরাইঘাট এক্সপ্রেস, আমরা কিন্তু সেই ট্রেনগুলিতে সিট পাইনি। তো যার ফলে এই ধরনের যদি যারা শর্ট ট্রিপ করবেন, তারাও আমার এখান থেকে কিছুটা তথ্য পেতে পারেন যে কিভাবে তাহলে আমরা গুয়াহাটি যাব এতটা ডিস্টেন্স। যাই হোক, প্রথমেই ট্রেনে সময় কাটাবার জন্য একটা ম্যাজিক পট কিনে নেওয়া হলো। তারপরে বিদায়ের পালা। স্টেশনে আমরা ওয়েট করছি। আমরা রিজার্ভেশন করেছি কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস 12363 এই ট্রেনটিতে। এটি কলকাতা থেকে ছাড়ে প্রায় সকাল 8টার দিকে। আমাদের বোলপুরে স্টেশনে এটার টাইম হচ্ছে দুপুর 11টা 25 এবং এটা যাবে এনজেপি পর্যন্ত, নিউ জলপাইগুড়ি পৌঁছবে প্রায় 7টার সময়। আপনাদের মনে হতে পারে যে আমরা তো যাব গুয়াহাটি, আসাম, তাহলে টিকিট নিউ জলপাইগুড়ি পর্যন্ত কেন? আসলে সামার ভ্যাকেশন চলছে, আর আমাদের ট্যুরটা প্রি প্ল্যান্ড নয়, আগে থেকে পরিকল্পনা করে এই ট্যুরটা হয়নি। তাই অনেক খেটে খুঁটে আমরা এই ট্রাই উইকলি, সপ্তাহে 3 দিন চলে এই ট্রেনটাতে এনজেপি পর্যন্ত বসে যাওয়ার টিকিট পেলাম দিনের বেলা, যেহেতু তাহলে বসে যেতে আমাদের আপত্তি নেই। এবং এটা সুপারফাস্ট এক্সপ্রেস, যার ফলে 7 ঘন্টার মধ্যে এনজেপি পৌঁছে দেবে। বুকিংয়ে সমস্যা হলে এই ধরনের ট্রেন আপনারা দেখতে পারেন। সাধারণত বসে যাওয়ার টিকিট পাওয়া যায় ইজিলি। আর আমাদের জার্নির উদ্দেশ্য শুধু নতুন জায়গা দেখার নয়, আসা যাওয়ার এই জার্নি উপভোগ করাটাও আমাদের উদ্দেশ্য, যেটা কিন্তু আমরা পুরোপুরি উসুল করেছিলাম এই জার্নিতে। আপনারা দেখুন। গুয়াহাটির এই অচেনা পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে আমরা কি কাজ করেছিলাম তা আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভবিষ্যতে যদি আপনারা এইভাবে কোনো ট্যুর করেন, তাহলে নিশ্চয়ই উপকৃত হবেন কিছু ইনফরমেশনের মধ্যে দিয়ে। আমরা অতিক্রম করলাম সাঁইথিয়া স্টেশন এবং আমরা এখন ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে যাচ্ছি। যাই হোক, ট্রেনটি কিন্তু সুপারফাস্ট। আমরা যে ট্রেনটিতে চেপেছি, অর্থাৎ হলদিবাড়ি এক্সপ্রেস, ট্রেনটি কিন্তু সুপারফাস্ট ট্রেন এবং এটার গতি বেশ ভালোই। কিন্তু ট্রেনটি আমাদের আধ ঘন্টা লেটে চলছিল। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমাদের নেক্সট ট্রেন এনজেপি থেকে গুয়াহাটি, সেটা হচ্ছে শিলচর এক্সপ্রেস, সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা হচ্ছে ছাড়বে, এনজেপি স্টেশন ছাড়বে 8টার সময়, অর্থাৎ মাঝখানে 1 ঘন্টা গ্যাপ। তাই মনে একটু ভয়ও করছে, যদি লেটটা বেড়ে যায় তাহলে কি হবে। তো যাই হোক, দেখা যাক। আমরা চলে এসেছি, দূর থেকে দেখা যাচ্ছে ফারাক্কার ঢুকছি, চিহ্নগুলি দেখা যাচ্ছে। ফারাক্কার ব্রিজ আমরা অতিক্রম করছি গঙ্গা নদীর উপর। এখান থেকেই গঙ্গা নদী ভাগ হয়ে যাচ্ছে, পদ্মা তৈরি হচ্ছে, বাংলাদেশে ঢুকে যাচ্ছে। আমাদের সঙ্গে সঙ্গেই চলেছে 34 নম্বর জাতীয় সড়ক। এখানে গুয়াহাটি, শিলিগুড়ি ও ডালখোলা যাওয়ার ডাইরেকশন আমরা পেলাম।
মালদা পেরোতেই আশেপাশের পরিবেশে আমূল পরিবর্তন লক্ষ্য করলাম। আমরা যেন ফলের বাগানের মধ্যে দিয়ে চলেছি। চারিদিকে আম আর লিচুর বাগান, আর মাঝে কলার সারি। তারপর কিছু খেজুরের ঝোপ ঝাড় পেরিয়েই আমরা এলাম পদ্মপুকুরের এলাকায়। বিস্তীর্ণ এলাকা জুড়ে কৃষি জমির মাঝখানে বৈজ্ঞানিকভাবে চাষ করা হয়েছে পদ্মফুল। বড় বড় পাতা এবং পাতার উপর শ্যাওলা ভর্তি, অদ্ভুত লাগছিল। কিন্তু কোনো গাছেই কোনো ফুল নেই। এগুলি আসলে পদ্ম না অন্য কিছু, এই বিষয়ে আমরাও সন্দেহ প্রকাশ করলাম। এরপর আমরা এলাম ভুট্টার দেশে। বিস্তীর্ণ এলাকায় শুধু ভুট্টা আর ভুট্টা। আমরা ধান গাছ দেখেছি এরকমভাবে, গম গাছ দেখেছি, কিন্তু এত বিস্তীর্ণ এলাকা জুড়ে ভুট্টার চাষ এবং পাহাড় প্রমাণ ভুট্টার যে তোলা হচ্ছে, এই দৃশ্য দেখে আমরা অভিভূত হলাম। সূর্যাস্ত হচ্ছে, উত্তরবঙ্গের সূর্যকিরণে আমরা নিজেদের রাঙিয়ে নিলাম। এরপরেই এলেন চাঁদ মামা। আগামী পরশু বুদ্ধ পূর্ণিমা, সেদিনই মায়ের দর্শন করব। দিবাস্বপ্ন দেখতে দেখতে ঢুকেই পড়লাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমাদের ট্রেন আধ ঘন্টা লেট। দেখি পরবর্তী ট্রেনের খবর কি। ওরে বাবা, ট্রেন থেকে নেমেই যেন এক জনসমুদ্রে পড়লাম। সবাই যেন গ্রীষ্মের ছুটি কাটাতে চলেছে দার্জিলিং আর গ্যাংটকে। আমাদের পরের ট্রেন 3 ঘন্টা লেট, অর্থাৎ আসবে 11টায়। সুতরাং হাতে অনেকখানি সময়, বাইরে বেরোই, ডিনার করতে হবে, আশেপাশের পরিস্থিতিটা একবার দেখে নিই, তারপরে আবার ঢুকব। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমাদের পরের ট্রেন ত্রিবান্দ্রম শিলচর এক্সপ্রেস, যেটি বোলপুরের উপর দিয়েই যায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা কিন্তু এনজিপি পর্যন্ত এই ট্রেনের টিকিট পাইনি, তাই অন্য ট্রেনে এসে এনজিপি থেকে সেই ট্রেনটি গুয়াহাটির জন্য ধরতে আমাদের হবে। স্টেশনের বাইরে আসতে দেখা গেল সারি সারি গাড়ি। জিজ্ঞেস করলাম, শিলিগুড়ি 30 টাকা, দার্জিলিং 200 টাকা এবং গ্যাংটক 300 টাকা ভাড়া মাথা পিছু। আমরা একটি ছোটোখাটো অথচ পরিচ্ছন্ন হোটেলের দিকে এগিয়ে গেলাম, ভাই ভাই হোটেল। এখানকার রেট মিল সিস্টেম, যত খুশি ওর চাইলেই দেবে। ভাত, আলু ভাজা, 2টো তরকারি, ডাল, পাঁপড়, 70 টাকা রেট। মাছ বা ডিম বা মাংস নিলে আলাদা রেট। এদের বিশেষত্ব ঢেঁকি শাকের চচ্চড়ি। তবে তরকারিতে এরা ঝাল মশলা একটু বেশিই দেয় বলে মনে হলো। যাই হোক, ডিনারের পর আমরা জায়গাটাকে কিছুটা এক্সপ্লোর করতে বেরোলাম। হাতে কিছুটা সময় আছে। একটা ব্যাগওয়ালার কাছে আমার ব্যাগটা সারিয়েও নিলাম, এটিএমে কিছুটা টাকাও তুলে নিলাম। ইংরেজ আমলের এই স্টিম ইঞ্জিনটাকেও আমরা বেশ ভালো করে ঘুরে ঘুরে দেখলাম। আমরা এখন বসে আছি এনজিপি জংশনের ওয়েটিং রুমে। যদিও নন এসি, তবুও ওয়েটিং রুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম আছে। আমাদের পরের ট্রেন প্রায় 2 ঘন্টা পর, রাত 11টায়। যাই হোক, রাতে ঘুম ভালোই হলো, কিন্তু ট্রেনের লেট মেকআপ হয়নি, যার ফলে কামাখ্যা স্টেশনে সকালে ভোর 4টে পৌঁছানোর কথা, সেখানে আমরা 6:30টায় পৌঁছলাম। ঘুম থেকে উঠে জানলা দিয়ে দেখি চারিদিকে পাহাড়ে ঘেরা, তার মধ্যে দিয়ে ট্রেন আমাদের এগিয়ে চলেছে। অদ্ভুত এক দৃশ্য। হঠাৎ করে নিজেদেরকে একটা অদ্ভুত পরিস্থিতির মধ্যে পেলাম।
ভ্রমণের এই অংশ থেকে শুরু হলো এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিভাবে আমাদের প্ল্যানগুলিকে আমরা চেঞ্জ করতে লাগলাম, তাতে আমাদের কিছু সুবিধাও হলো, কিছু অসুবিধাও হলো। রাত 2টোয় উঠে মাতৃদর্শন, এসবই থাকলো পরের এপিসোডের জন্য। আপনারা চিপ অ্যান্ড বেস্ট হোটেল কোথায় পাবেন, কিভাবে শহর ঘুরবেন এবং কি কি জিনিস দেখলে একদিন বা দুদিনের মধ্যে কামাখ্যা এবং গুয়াহাটি আপনারা দর্শন করতে পারবেন, এই সবই আলোচনা করব পরবর্তী এপিসোডে। তাই নতুনভাবে গুয়াহাটি তথা কামাখ্যাকে এক্সপ্লোর করার জন্য আপনারা থাকুন এক্সপ্লোর উইথ এনডি চ্যানেলের সঙ্গে। ভালো থাকুন, আবার দেখা হবে আগামী এপিসোডে।